আমার পায়রার খাঁচার উপরে। রক্সি পেছনে দেখ, পেছনে দেখ, পেছনে, উপরে উপরে, এদিকে আয়। এই যে আরেকটা গাইস, রক্সি, রক্সি যাস না আরো। গাইস দেখো কি পড়ছে, আমি বাইরেও যেতে পারছি না, এখানে আমি বসি, এখানে বসে তোমাদের দেখাতে। দুম 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 করে আমরা ফেলছে। না 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 না। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর বন্ধুরা বাড়িতে না অনেকগুলো অতিথি এসছে, তোমাদের দেখিয়ে দিই। আমি রক্সিকে নিয়ে এসেছি বন্ধুরা। রক্সি দেখো পুরো ধ্যান দিয়ে নতুন অতিথির দিকে তাকিয়ে আছে। ওই দেখো, ওই যে একটা, আর একদম উপরে একটা আছে, আর এই সাইডে একটা আছে বন্ধুরা। এই দেখো চলে এসছে আমার পায়রার খাঁচার উপরে। রক্সি পেছনে দেখ, পেছনে দেখ, পেছনে, উপরে উপরে, এদিকে আয়। এই যে আরেকটা গাইস, দেখো কতগুলো পুরো খাঁচার উপর দিয়ে চলে যাচ্ছে। দেখো পুরো গাছে পুরো কভার করে নিয়েছে এরা। রক্সি এদিকে আয়, একটু বেউ বেউ কর, আয় আয় আয়। গাইস অনেকটাই বড় সাইজ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দাঁত ভেঙচি দিলে আমি ঘরের ভেতরে ঢুকে যাবো। রক্সি তুই আমার সাথে রেডি থাকিস। গাইস ভয় করে সত্যি সত্যি, কিন্তু ঠিক আছে সমস্যা নেই, ওদের খিদে লেগেছে এর জন্যই তো ওরা এসেছে। ওরা খেয়ে নিক, তারপর ওরা এমনি এমনি চলে যাবে, সমস্যা নেই কোনো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। দাঁড়াও আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো গাইজ, জাস্ট অসাম। অনেকগুলোই, মিনিমাম 4-5টা তো হবেই বন্ধুরা। এই যে নিচে যে দুটো দেখতে পারছো, এই দুটো কিন্তু অনেকটাই বড়। এইটা একটু ছোট বন্ধুরা, আরও ওপরে একটা আছে, একদম ওপরে একটা আছে, ওটা হচ্ছে সব থেকে বড় বন্ধুরা। ওকে দেখা যাচ্ছে না, ও শয়তান, ও আমাকে দেখে দাঁত ভেঙচি দিয়েছে। আমি তখন খাঁচার ভেতরে বন্ধুরা, আমাকে দেখে না ও একদম কেমন যেন দাঁত ভেঙচি দিয়েছে। আমি সত্যি ভয় পেয়ে গেছি। দেখো আরও একটা আসছে গাইজ, এই যে আমাদের কাঁঠাল গাছে আরও একটা আছে, ও আবার যাবে এখান থেকে। গাইজ আমার পায়রার খাঁচার চালের উপর দিয়ে যাচ্ছে, কিছু না হয় জানো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলে যাও, হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তাড়াতাড়ি খাও, কিছু সাথে করে নিয়ে যাও, থলি ধরে ছেড়ো না একবারে। ওই দেখো একটা কত উপরে উঠে গেছে। রক্সি এখন চেঁচাচ্ছে। রক্সি, 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 চেঁচাচেঁচি করিস না, খাওয়া দাওয়া করুক, চলে যাক। ওই দেখো আরও একটা আসবে, আরও একটা আসবে বন্ধুরা। চালের উপরে আছে, আওয়াজ শুরু হয়ে গেছে। কতগুলো পুরো টিম ধরে, ঝাঁক ধরে এসেছে আজকে। কই গেল? হ্যাঁ, এ একটু বুদ্ধিমানের কাজ করেছে। এইখান থেকে এইখানে উঠেছে, তারপর টোটালি এইখান দিয়ে গেছে। আর সবকটা কি করেছে, এইখান দিয়ে বন্ধুরা আমার পায়রা খাঁচার উপর দিয়ে সবকটা গেছে, পুরো আওয়াজ করতে করতে টিন মনে ডুবে গেছে বন্ধুরা। তাবু ফুটো হয়ে গেলে তো সমস্যা, জল পড়বে আবার বন্ধুরা। দেখো কেমন লাগছে। আর একটাও না বাচ্চা নিয়ে আসেনি, সব কটা সিঙ্গেল সিঙ্গেল, একটারও কোলে বাচ্চা নেই বন্ধুরা। দেখো সব কটা বসে পড়েছে যে যার কাজে বন্ধুরা, আমরা খেতে। খুব সুন্দর। এই দেখো একটা আসছে। রক্সি এদিকে আয়, এটা হচ্ছে বড়, এটা সব থেকে বড়, এটা সব থেকে বড়। রক্সি, রক্সি, রক্সি যাস না, এদিকে আয়। ওইটা, এটা সব থেকে বড় গাইজ। রক্সি পারবে না এর সাথে। ও যদি একবার রক্সিকে ধরে না, রক্সি পারবে না সিরিয়াসলি, ও অনেকটাই বড়। রক্সি চলে আসো। আরো, আরো গাইজ দেখো, 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 ডাল ভেঙে দিয়েছে, ডাল ভেঙে নিচে পড়ে গেছে। কি জাম দিল, আমার না হাত কাঁপছে, সিরিয়াসলি সিরিয়াসলি আমার হাত কাঁপছে। জয় শ্রীরাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই দেখো এইখান দিয়ে একটা উঠছে, এই গাছ দিয়ে উঠবে একটা, এখনই এখনই একটা উঠবে। এই দেখো আমার এইখানে চলে এসছে। রক্সি এইদিকে আয়। আরে নেই এখানে ফল টল। ওই দেখো একদম চালের উপরে উঠে গেল এইখান থেকে এক জাম্পে বন্ধুরা। অসাধারণ অসাধারণ, কি খতরনাক জাম্প দিল। ওই দেখো, এটাও তো অনেক বড়, এটাও বেশ ভালো বড়। দেখো গাইস, টোটালি তাহলে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মিনিমাম গাইজ 8টা 9টা। রক্সি, রক্সিকে এবার আমার নিচে রেখে আসতে হবে গাইজ। বৃষ্টি পড়ছে, এরা তো ভিজে যাবে সবাই, সবাই ভিজে যাবে। এই 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 যে নিচেরটা, তোকে ডাকছি। ওই দেখো চুলকাচ্ছে ও, এদিকে আয়, আয় ঘরে আয়, আয় গাইজ। ওদের খিদে লেগেছে গাইজ, দেখো সবকটা কীভাবে খাচ্ছে, সবার পেটে খিদে। কিন্তু পুরো খা, একটার অর্ধেক খাচ্ছিস কেন? পুরোপুরি খেয়ে তারপরে ফেল। খুব সুন্দর।
সমস্যা নেই বন্ধুরা, আমরা গাছটা আমরা ফল তো পেকে পেকে পড়েই যায়, ঠিক আছে, তো এরা খেয়ে যাবে, এদের পেট ভরে যাবে। এরা এখন বর্তমানে যা পায় তাই খায় বন্ধুরা। আগের দিন আমি দেখলাম না সজনের পাতা খাচ্ছে, সজনের পাতা গাদা 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 নিয়ে মুখে পড়ছে বন্ধুরা। আর এখন তো ফল ফল নেই বন্ধুরা, এখন শুধুমাত্র আমরা ফামড়াই আছে দু এক জায়গায়, খা, সমস্যা নেই। রক্সি এদিকে আসো গাইস, পায়রাদের কাছে যাবো গাইস, পায়রাদের খেতে দিতে যেতে হবে। পায়রাগুলো ভয়তে আছে, ওই চালের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে গেল না, এর জন্যই পায়রাগুলো ভয়তে আছে। আর তার থেকে বড় কথা গাইস, আমারও হাত পা কাঁপছে, ঠিক আছে, আমিও অনেক ভয়তে আছি। এই দেখো একটা চলে এসছে কোথায়, আর ওর লেজটা একটু নোটিস করো বন্ধুরা, দাঁড়াও আমি জুম করে ওর খাওয়া দেখাচ্ছি তোমাদের। ও এখানে বড় একটা থলি পেয়েছে, ঠিক আছে, আর ওর সামনে অনেকটাই গাছ আছে, এর জন্য ওকে ভালো করে দেখা যাচ্ছে না। এই দেখো দুটো আমরাও গাইস কত বড়, এই দেখো এইবার হ্যান্ডসাম লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে, খতরনাক খতরনাক। আরেকটা কোথায় গেল, ওই যে আরেকটাও গাছে উঠবে এখনই, এই দেখো উঠে গেছে। বড় আমরা খাচ্ছে না ছোট আমরা খাচ্ছে, বড়টাই খাবে গাইস, ওদের বুদ্ধি আছে, ওদের এক্সপিরিয়েন্স আছে। এই যে একটা, আর একটা ওই যে ওই দেখো বসে আছে, ও তো বেশ ভালো একটা জায়গা পেয়েছে, দেখেছো কিভাবে বসেছে তোমরা, তাই দেখো বন্ধুরা, অসাম লাগছে, খুব সুন্দর লাগছে। আর ওই দেখো উপরে দুটো। রক্সি আসো আসো, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, এদিকে আসো, হ্যাঁ এদিকে আয়। রক্সি এই যে আয় আয় আয়, ঘরের ভেতরে আয়, বৃষ্টি পড়ে ভিজে যাবি। রক্সির গায়ে গায়ে জল লাগছে না, যেহেতু আমরা কাছে তো এর জন্যই, কিন্তু ও পুরো গৌ 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 করছে এখন। ওর কাছে যখন ছিল শয়তান ভয়তে একদম পিছনে চলে গেছিল, তোমরা তো সব দেখেছো বন্ধুরা, এখনও ভয় 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 করছে। রক্সি দেখো, এখন বর্তমানে ফ্রেমের ভেতরে তিনটে দেখা যাচ্ছে টোটালি, আর একটা কুকুর। অসম লাগছে। আজকে ওই শুভ দিনেই এসেছে বন্ধুরা, যেহেতু আজকে গেছে কৃষ্ণর জন্মদিন, বেশ ভালোই হয়েছে, শুভ দিনেই এসেছে। দেখো একটা শয়তানও পুরোপুরি খাচ্ছে না, অর্ধেক খাচ্ছে তারপরে ফেলে দিচ্ছে বন্ধুরা, অসাধারণ। কেমন নষ্ট করো, হ্যাঁ, যদি না থাকতো আমরা কোথা থেকে খেতে। আর ছোট ছোট আমরা খাচ্ছে, দেখো দেখো, বড় আমরা ছেড় না একটু বেছে বেছে, বড় আমরা খা গাইজ, এইখান দিয়ে বড় আমরা আছে, কিন্তু ওরা না যেতে পারবে না। শয়তানগুলো যখনই এইখানে আসবে না পুরো ডাল ভেঙে পড়ে যাবে। ওদের ওয়েট আছে বন্ধুরা, এক একটা অনেকটাই সাইজ বন্ধুরা। এইটার ওই পেছনেরটা হচ্ছে সব থেকে বড়, সব থেকে ডন বেশি গাইজ, দেখো অসাম লাগছে। ঠিক আবার গাইজ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, পায়রাদের খেতে দিতে হবে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কিন্তু এরা না গেলে আমি খেতে দিতে যেতে পারছি না বন্ধুরা। আবার যদি আমি পায়রাগুলো ছাড়ি, আবার যদি ওরা বাই চান্স খাঁচার উপরে গেলে, তাহলে পায়রাগুলো প্রচুর ভয় পাবে বন্ধুরা। একবার পায়রাগুলো অনেকটাই ভয় পেয়েছে। রক্সি এখনো ভিজে যাচ্ছে, রক্সি এদিকে আয়, এদিকে আসতে বলেছি, এই যে এদিকে আয়, এদিকে আয়। ওকে তো আমার ধরেই নিয়ে আসতে হবে দেখছি গাইজ। দেখো সবাই এখনো বেশ ভালোভাবে খেয়ে যাচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর, কিন্তু ওদের গায়ে জল লাগছে তো, সব কটা আস্তে আস্তে ভিজে যাচ্ছে গাইজ। দেখো বৃষ্টির লেভেলটাও বাড়ছে আস্তে আস্তে, চুলকাচ্ছে, খেতে খেতে চুলকানো উঠে গেছে। আমি তোমাদের ভালো করে জুম করে দেখাচ্ছি, দাঁড়াও একটু বসে নি গাইজ, বৃষ্টিও পড়ছে, আমি বাইরেও যেতে পারছি না, এইখানেই আমি বসি, এইখানে বসে তোমাদের দেখাতে থাকি সবাই কি করছে। দেখো এইটা খুব সুন্দরভাবে খাচ্ছে, প্লাস এটা সাইজ না অতটা বড় না গাইজ, এটা হচ্ছে মিডিয়াম, দেখো অর্ধেক খেলো আর অর্ধেক ফেলে দিল। দেখো গাইজ মারামারি করছে, একটা আর একটা মারামারি করছে, দেখো 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 কি শুরু করেছে, এরা একে অপরের সাথে মারামারি করছে, তাও আবার আমরা নিয়ে, এত আমরা আছে তাতে হচ্ছে না এদের। ওই দেখো এই যে এই শয়তান মারামারি করছে, এই শয়তান মারামারি বাজিয়েছে। এই রক্সি, রক্সি, রক্সিকে এবার আমার রেখে আসতে হবে। রক্সিকে তো নিচে রেখে আসলাম, বৃষ্টিও বেশ ভালোই পড়ছে বন্ধুরা, ওয়েদারটা কেমন হালকা হালকা কালো হয়ে গেছে, আর এরা বেশ ভালোই খাচ্ছে, এখন আস্তে আস্তে সামনে চলে এসছে। দেখো এই শয়তান পুরো একটা ডাল ভেঙে নিয়েছে, পুরো একটা ডাল ভেঙে ওইখানে বসে বসে খাচ্ছে। আর এটা কি করছে দেখো, একটা খাচ্ছে 10টা ফেলছে, কি করে ঠিকঠাক করে খেতেও পারে না। আর এইটা বেশ ভালো করছে বন্ধুরা, এইটা দেখো কুটকুট করে বড় একটা আমরা ধরেছে, এখন বর্তমানে বড় একটা আমরা খাচ্ছে বন্ধুরা। আমি যেহেতু ভয় পাচ্ছি সিরিয়াসলি, যেহেতু এখন অনেকটাই নিচে চলে এসছে, বাই চান্স আমার গায়ে চলে আসলে আমি তো পাগল হয়ে যাऊंगा। দেখো দেখো ওই দেখো দুম দুম করে ফেলছে, আর দেখেছো নিচে ফেলেছে অর্ধেক খেয়ে খেয়ে, প্লাস পুরো খেয়েছে কিছু কিছু। এই দেখো খুব সুন্দর খুব সুন্দর, অসম লাগছে বন্ধুরা। তাড়াতাড়ি খাও, পায়রাদের খেতে দিতে হবে। এখন খাওয়ার স্পিডটা বাড়িয়ে দিল নাকি, এখন একটু বেশি স্পিডে খাচ্ছে,
কটকট করে ফেলেই যাচ্ছে নিচে, ফেলেই যাচ্ছে বন্ধুরা। এইটা দেখো, এ বুদ্ধিমান, এ একটা ডাল ভেঙে একই জায়গায় বসে খাচ্ছে, আর এরা সবাই যাচ্ছে, বাদ বাকিগুলো হচ্ছে জায়গা চেঞ্জ করছে বন্ধুরা। একেই তো বলে বুদ্ধিমান। দেখো দেখো কি সুন্দর কুটকুট কুটকুট করে খেয়েই যাচ্ছে। আবার বৃষ্টির লেভেলটা বেড়ে গেল আস্তে আস্তে। আর ওপরে দুজন আছে একই জায়গায় বন্ধুরা, ওরা দুজন তো একটু বেশি ভিজে যাবে, যেহেতু একদম ওপরে আছে বন্ধুরা। গাইজ আমাদের অপেক্ষা করতে হবে, আর তার জন্য কি করবো বলো তো, এই যে খাট আছে, শুয়ে পড়ি। 2000 years later. গাইজ প্রায় 20 মিনিট অপেক্ষা করলাম, আমার শুনতে পারছো তো, বৃষ্টি কমে গেছে, কিন্তু গাইজ আমাদের অতিথিগুলো এখনো আছে, প্লাস ওদের বেবি এসছে। এই দেখো, এই যে গাছে যে এই যে এটা না, এটা সবে আসলো বন্ধুরা, এটা একদম ছোট বন্ধুরা, আর একটা এদিকে কোথায় উপরে চলে গেল। আর এই চালের উপরে কে কে যেন আছে বন্ধুরা, আমি আওয়াজ পাচ্ছি, আওয়াজ হয়েছে একটু আগে, এখনো নামিনি চাল থেকে, চালের উপরেই আসে। তাহলে টোটাল গাছে কটা আছে? এই দেখো, এই দেখো আরো একটা বড় পায়রা বলি কেন বন্ধুরা, পায়রা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এই তো এ একটু বুদ্ধিমানের কাজ করেছে, আস্তে আস্তে গেছে। যা তাড়াতাড়ি যা। মুরগিগুলো ভয় পাচ্ছে গাইজ, দেখো বসে পড়লো এখানে, কি অবস্থা, বসে পড়লি কেন? আরে যা যা, দেখো কি সুন্দর বসে পড়লো, কি হয়েছে? আরে গাছের উপরে উঠে যা। শোনে না, কথা শোনে না। ও মনে অপেক্ষা করছে কারুর। এই যে আরেকটা চলে এসছে, এর অপেক্ষা করছিল গাইজ। মিনিমাম 20-25টা তো এসেছেই, আরও আছে মনে হয়। এই তো আছে আরও, আওয়াজ পালাম। এই তো এই গাছ নড়লো, ওই যে চলে গেল এ গাছের উপরে। যা রে, আরও আছে কেউ, আওয়াজ পেয়েছি আমি, এই গাছ নড়ছে। ওই যে ওই দেখো, দেখো আওয়াজ হলো, সবে আওয়াজ হলো বন্ধুরা। ও অপেক্ষা করছে, ও ওয়েট করছে সে কখন আসবে। এই দেখো, এটা একটা পুচকু, ঠিক আছে, একদম ছোট বন্ধুরা, দেখো খুব সুন্দর লাগছে, অসাম লাগছে। দেখিস ভালো করে ধরে বসে রাখিস, কিন্তু পড়ে গেলে ডাইরেক্ট সানের উপরে পড়বি। ওই দেখো কিরকম লাফিয়ে বেড়াচ্ছে হনুমানের মতন। ও সরি, এটা তো হনুমানই। কই গেল, আর আসে না কেন? পায়রাদের আমি কিভাবে খেতে দেবো যে, সত্যি সত্যি আজকে মনে হচ্ছে পায়রাগুলোর খেতে যেতে অনেক সময় চলে যাবে। দেখেছো সব কটা শয়তান কি শুরু করেছে। তো এরা সব বেশ ভালো খেতে ব্যস্ত হয়ে গেছে বন্ধুরা। আমাদের এখন কি করতে হবে বলো তো, দৌড় দিতে হবে পায়রার খাঁচার ভেতরে। খাঁচার ভেতরে গিয়ে আমরা বসে থাকি, ঠিক আছে? চলো, চলে এসছি। দেখো একটা আওয়াজ করেছে, করে আওয়াজ করেছে গাইজ, আমি আওয়াজ শুনেছি। ওই দেখো একটা কোথায়, তোমরা তাই দেখো, একদম পুরো চালের ওপরে বন্ধুরা, অসাম লাগছে, ওকে হিরো লাগছে। তোমরা একটু নোটিস করো কিভাবে বসে আছে, তোমরা ডনের মতন, তাই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। কালো হয়ে যাচ্ছে কেন? এই দেখো, এইবার লাগবে হ্যান্ডসাম দেখতে ওকে। এই একটু পোজ দে, এদিকে তাকা, এই তো হচ্ছে, এদিকে তাকা। পুরো উপরে টুপরে তাকিয়ে দেখছে বন্ধুরা। গাইস খাঁচার ভেতরে যেহেতু চলে এসেছি, এইবার আমরা চলো পায়রাগুলো কি করছে দেখে নি। চলো, আমার পায়রাগুলো না গাইস ভয়তে আছে। দেখো তোমরা নিজের চোখেই দেখে নাও। এই যে আমাদের ম্যাট্রেস মাটিটা শুধুমাত্র নিচে আছে, বাদ বাকি সব কটা কোথায় তোমরা তাই দেখো, পুরো খাঁচার উপরে বন্ধুরা। সব কটা ভয়তে পুরো উপরে উঠে গেছে, একটু ভয় পেয়ে গেছে বেশি বন্ধুরা। বেবিগুলো ঠিকঠাক আছে নাকি, বেবিগুলোর পেটে ঠিকঠাক খাবার আছে নাকি চেক করে নি বন্ধুরা। এই বেবিটার পেটে জাস্ট অসাম খাবার দেখতে পাচ্ছি, খুব সুন্দর বন্ধু। আমাদের বালার বেবির খবর কি দেখো বন্ধুরা, বর্তমানে বালার বউ আছে বেবির কাছে, বেশ ভালো কথা, আর পেটেও বেশ ভালো খাবার দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আর এখানে বন্ধুরা যেহেতু একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চার জোগাড় আমি করে দেবো বন্ধুরা। বিবেকের বাড়ির থেকে ফিমেল বাচ্চাটা নিয়ে আসবো, একদম চাপ নেই, এই দেশেই মানুষ করবে বন্ধুরা ফিমেল বাচ্চাটাকে। এইখানে দেখতে উঠে যাস কেন, তোর কাছে বেশি আমি কাছে যাচ্ছি না, তোর কাছে আমি দূরে থাকছি, ঠিক আছে? এই দেখো এইখানে কে আছে, এখানে আছে আমাদের সালমান খানের চোখটা একটু নোটিস করো, পুরো আগুন বন্ধুরা, রক্তের মতন লাল। এইবার আমরা চলো দেখে আসি একটু আমাদের ম্যাড্রাসের বাচ্চা ঠিকঠাক আছে তো। এই ছোটো বাচ্চা তো বন্ধুরা, এর জন্য একটু বেশি করে আমরা একটু চেক করছি বন্ধুরা। আমাদের চটিয়ালের মেল বাচ্চাটার খবর কি? চটিয়ালের মেল বাচ্চাটার পেটেও বেশ ভালো খাবার দেখতে পাচ্ছি, আর বেশ ভালো বড় হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর। এইখানে একটু নোটিস করো কেমন কালার হচ্ছে বন্ধুরা। আমার মনে হয় না এবার অতটাও বেশি ডিপ বুনো কালার হবে বন্ধুরা আগের বারের মতন। এইবার মনে হয় একটু হালকা বুনো কালার হতে চলেছে, কালারটা জাস্ট অসাম আসতে চলেছে, তোমাদের আমি জানিয়ে রাখছি বন্ধুরা। ভেতরে যে বেবিটা, সেই বেবিটার কালারটাও খুব অসাম আসছে। ওই দেখো আওয়াজ হচ্ছে, আমরা ফেলছে বন্ধু।
বন্ধুরা। আমাদের রানী কোথায় বসে আছে তোমরা তাই দেখো, রানী একদম কর্নারে চলে এসছে। রানী একটু বেশি ভয় পেয়ে গেছিল, রানী বাইরে গ্রিট খাচ্ছিল বন্ধুরা। তারপরে কি হয়েছে, একটা হনুমান চলে এসেছিল পুরো কাছে, ঠিক আছে। তারপরে রানী পুরো হুড়মুড় করে ঘরের ভেতরে চলে গেছে, রানী খুব ভয় পেয়েছে। দেখো গাইজ এখনো আমরা ফেলেই যাচ্ছে, এখনো গাছে মনে হয় আছে। এই দেখো এই যে ওপরেই একটা বসে আছে দেখা যাচ্ছে হালকা একটু, আর বাদ বাকি গুলো চলে গেছে ওই ছাদের উপরে। দেখো মিনিমাম 4টে বসে আছে ওইখানে, বেশ ভালো কথা। কি করবে ওরা এখন ওইখানে, দাঁত ভেঙচি দিচ্ছে। দেখো ওরা একে অপরকে দাঁত ভেঙচি দিচ্ছে, অসাম লাগছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা। এখন বৃষ্টি হলে ওদের একটু সমস্যা হবে, বৃষ্টি হচ্ছে না, বেশ ভালো। ওরা কি করছে নিচে, খুব সুন্দর লাগছে দেখতে। এদের লিডার কে গাইস? এই দেখো এইখানে একটা বসে বসে খাচ্ছে। ঠিক আছে সমস্যা নেই কোনো বন্ধুরা, ওরা খেতে থাকুক। আর বন্ধুরা আমি কি দেখছি, রোদ উঠেছে। লাস্ট পরশুদিন আমি সূর্যমামাকে দেখেছিলাম, আর এই যে আজকে দেখলাম বন্ধুরা, খুব সুন্দর লাগছে সূর্যমামাকে দেখে। আজকে মনটা ভরে গেল বন্ধুরা, যেহেতু চারিদিকে ভেজা ভেজা আছে, সূর্যমামা একটু সব দিকে শুকিয়ে দিয়ে যাক। আর এখন আমার সবাইকে খেতে দিতে হবে বন্ধুরা। দেখো সবাই আস্তে আস্তে বাইরে আসছে, বাট আবার এরা না ভয় পেতে পারে ওদের দেখে। ওই দেখো যখনই আমরা পড়ছে না তখনই এরা ভয় পাচ্ছে বন্ধুরা। ঠিক আছে সমস্যা নেই, তো এবার আমরা তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিয়ে দিই। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। চলো 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 গাইস, এখন বর্তমানে এদের এখানেই খেতে দেবো। কে রে আমার পিঠের উপরে? ও পিকু, চলো আসো পিকু, এদিকে আসো, এদিকে আসো, নিচে আসো, নিচে নামো, নিচে নামো। দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হয় না। আর বেশি খেতে দেওয়া যাবে না, অল্প করে খেতে দিতে হবে, যেহেতু দুপুর নাগাদ না আমি এদের খেতে দিয়েছি বন্ধুরা। বেশি খেতে দিলে সমস্যা হতে পারে। সব কটা বাচ্চার পেট পুরো টাই ফুল আছে বন্ধুরা, এর জন্যই তো আমাদের লিমিটে খেতে দিতে হবে। আমাদের রানীও বাইরে চলে এসছে, বেশ ভালো কথা। এইবার কে আসবে? আর বেশি কেউ আমার মনে হয় না আসবে বন্ধুরা। দু একটা পায়রা ঘরের ভেতরেই থাকবে, যাদের যাদের একটু বেশি ভয়, যারা যারা একটু বেশি ভয় পেয়েছে বন্ধুরা। একটু আগে একবার এরা বেশি ভয় পেয়েছে বন্ধুরা। সবাই বর্তমানে বাইরে ছিল তো একটা এইখান থেকে দৌড়ে গেছে বন্ধুরা, ধূপ করে সবাই আবার ঘরের ভেতরে চলে গেছে বন্ধুরা। চলে আসো চলে আসো চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি যাবো না খেতে, তাড়াতাড়ি। এই কটা লাস্ট আর পিকু একটু খুঁটে খা, তোর পেটে অনেক খাবার আছে। পিকুকে আমি খাইয়ে দিয়েছি ভালোই বন্ধুরা, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি। একটা বাচ্চা শুধুমাত্র এখন বর্তমানে গাছে আছে, আর সবকটা চলে গেছে আছে ওই ছাদের উপরে বন্ধুরা। আশা করি ওরা এখন চলে যাবে বন্ধুরা, যেহেতু ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একদম ছোট বাচ্চা নেই তোদের কাছে, তাহলে আমাকে একটা দিয়ে যেতি, আমি রেখে দিতাম। ওই দেখো দুম 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 করে আমরা ফেলছে। না 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 না, আস্তে আস্তে বসে খা না, চুপচাপ করে বসে খা। মজা লাগছে? হ্যাঁ কি স্পিডে খাচ্ছে আমাদের বালা। মোটা কালিয়া চলে এসছে, মোটা কালিয়ার নোকে যা ধার না গাইস। আমার যে কটা গায়ে দাগ আছে সব কটা দাগ টোটালি মোটা কালিয়ার নোকের, আর বাদ বাকি কেউ নোকে মনে হয় অত দাগ হয় না। মোটা কালিয়া তোমার কাছে আসবি না, তুই একটু দূরে দূরে থাক আমার থেকে। এই দেশি ফিমেলটাও আমার কাছে আসার জন্য পাগল হয়ে যায়, অন্য টাইমে আসে না। যখন বাচ্চা দেখতে যায় কি ঝাড়ি দেয়, কি রাগ করে তখন। আস্তে আস্তে সুলতানের জোড়া। তোদের আমি আর দেবো না খেতে গাইজ, এখন বর্তমানে সবার খাওয়া দাওয়া ফিনিশ। আজকে এদের একটু কম দামি খেতে দিলাম, যেহেতু দুপুর নাগাদ এরা অনেকটাই খেয়েছে বন্ধুরা। তো এখন আপাতত এরা থাকুক, এদের যা ইচ্ছা এরা তাই করুক। এদের যদি বাইরে থাকতে ইচ্ছা করে এরা বাইরে থাকুক, ঘরে থাকতে ইচ্ছা করে আমার মনে হয় না এরা বাইরে থাকবে বন্ধুরা। দেখো এখনই সব কটা ঘরের ভেতরে দৌড় দেবে, সব কটার মনে আজকে ভয় আছে বন্ধুরা, যেহেতু সামনাসামনি এরা দৌড়াতে দেখেছে হনুমান আজকে। সমস্যা নেই কোনো। এদিক দিয়ে একটু দেখো বন্ধুরা, আমড়ার বীজ ফেলে ফেলে কি অবস্থা করেছে। এইদিকে একটু দেখো কি রিল্যাক্সে বসে আছে, মনে হচ্ছে ওদের এখন কাজ নেই কোনো, খেয়ে দে হাঁটুর উপরে পা দিয়ে বসে রয়েছে বন্ধুরা। দেখো পায়রাগুলো 90% ঘরেও চলে গেছে, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। গাইজ এবার না ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।